बीजेपी ने मुर्शिदाबाद के फरक्का में लक्ष्मी भंडार प्रोजेक्ट में गड़बड़ी के आरोप लगाए हैं। बीजेपी के फरक्का मंडल 2 के प्रेसिडेंट पिंटू मंडल का दावा है कि फरक्का ब्लॉक में कुछ आदमियों के नाम लक्ष्मी भंडार की बेनिफिशियरी लिस्ट में है और उनके अकाउंट में पैसे भी आए हैं। उनका दावा है कि लिस्ट में अंडर हुसैन, तंजील शेख, बकुल विश्वास समेत कई नाम दिख रहे। इस गड़बड़ी में कौन शामिल है, इसकी जांच जरूरी कार्रवाई की जानी चाहिए। दूसरी ओर जब एंडर हुसैन से संपर्क किया तो उन्होंने कहा कि लक्ष्मी भंडार से उनके अकाउंट में कोई पैसा नहीं आया और उन्हें नहीं पता कि उनका नाम लिस्ट में कैसे आया। इस बारे में फरक्का के वीडियो ने कहा कि अभी तक उनके पास कोई लिखित शिकायत नहीं आई। लिखित शिकायत आने के बाद हम जांच शुरू करेंगे। सूत्रों के मुताबिक फरक्का की अलग अलग पंचायतों में इस तरह के और भी करप्शन पोस्ट चल रही है। बीजेपी नेता का दावा है कि किसी को नहीं बख्शा जाएगा। संवाददाता मिलन सरकार की रिपोर्ट। कारण विगत तृणमूल सरकार শুধু ঢাকঢোল বাজিয়েছেন, শুধু ঢাকঢোল নয় বিয়ের সে বাজনাও বাজিয়েছেন কি লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডারে যেন গোটা সরকার চলছিল, ক্ষুধার্ত মানুষের পেট চলছিল, নারীদের যেন সংসার চলছিল। এই সংসার চালানোর মূল সূত্র লক্ষ্মীর ভান্ডারই নাকি ছিল। এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকার যেতে না যেতে আজ আমরা হাতে দেখতে পাচ্ছি এমদাদ হোসেন, বকুল বিশ্বাস, এদের নামে নাকি লক্ষ্মীর ভান্ডার ঢুকে। মা লক্ষ্মী না, এরা হচ্ছে আমার স্বয়ং কার্তিক। তৃণমূল সরকারেরা কার্তিক মহারাজের কার্তিক ভগবান ছিলেন, যা মহিলার শাড়ি পরে তারা লক্ষ্মীর ভান্ডার পেতেন। বিগত সরকার যে ভুড়ি দুর্নীতি করেছে লক্ষ্মীর ভান্ডারের নামে, বার্ধক্য ভাতার নামে, তার নিদর্শন। এটা শুধু আজকে আমরা দুটো নাম বের করেছি। আমরা বুথ স্তর থেকে অঞ্চল ভিত্তিক সমস্ত আমাদের বিজেপির কার্যকর্তারা লেগে আছে তাদের ডিটেলস বের করার জন্য। কারা কারা অযোগ্য যারা পেয়েছে তাদের সুদ সমেত আমরা প্রশাসনকে বলবো, সুদ সমেত যেন টাকা উদ্ধার হয়, তাদের উপর যেন পুলিশের তদন্ত হয়। তো তাদের উপর নয়, এদেরকে যে পাইয়ে দিয়েছে, মূল মাথা হলো যে পাইয়ে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পুরুষ পেয়েছে, তাদের কাকে ধরতে হবে অবিলম্বে। এটা আমরা প্রশাসনের কাছে আগ্রহ করবো। এবং এই যে এতদিন ধরে টাকা খেয়েছে, গত 5 বছর ধরে, এর সুদ সমেত টাকা, জনসাধারণের ট্যাক্সের টাকা যেন পুনরুদ্ধার হয়। এই টাকা তৃণমূল কর্মীদের বাড়িতে দেওয়ার জন্য না, লক্ষ্মীর ভান্ডারের নাম করে পুরুষদের বাড়িতে দেবে তার জন্য সরকার টাকা দেয়নি, গরিব মহিলাদের জন্য দিয়েছিল, কিন্তু তারা ঠিকঠাক পায়নি। এটা সাধারণ মানুষ বলে এসছে, আমরা বিগত দিন থেকে বলে এসছি, কিন্তু আমাদের কথা তুচ্ছ তাচ্ছিল্য আকারে তৃণমূল সরকার নিয়েছে। আজ তারা সরকারে থেকে যেতে না যেতেই তার প্রমাণ আপনারা পাচ্ছেন। আমরা পুরো বিষয়টা জানিয়েছি। ভিডিও স্যারও কিছু কিছু তথ্য চেয়েছে, যে তথ্যগুলো আমরা জোগাড় করছি। আমরা অতি সত্বর কিছুদিনের মধ্যে সেই তথ্যগুলো জমা দেব এবং যারা যারা দোষী তাদেরকে কিন্তু তদন্ত চাই আমরা। আমার নাম রৌনক শাহ, আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। লক্ষ্মী ভান্ডার মেয়েরা পায়, সেই লক্ষ্মী ভান্ডারের নাম ছেলেদের, ফারাক্কায় ছেলেদের আপনার নন সুগান ছেলের আর অর্জুনপুরের আছে, আর আছে ফারাক্কায় পাওয়া গেছে ইমদাদ বিশ্বাস, এই পাওয়া গেছে হোসেন, ইমদাদ হোসেনের নাম, বকুল বিশ্বাস, আর পাওয়া গেছে আপনার তানজিল শেখ। তিনজন আছে, আরো আছে। আমার 3 জনের নাম লিস্ট দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ছেলেরা লক্ষ্মী ভান্ডার পায়, ছেলেদের নাম, ছেলেরা লক্ষ্মী ভান্ডার পায় না, ছেলেদের নাম কি করে? এখানে দুর্নীতি, লক্ষ্মী ভান্ডারের দুর্নীতি। আমাকে বলছে 13টা ফর্ম কিসের লেগে চাই বলেছিল রাজ্য সরকার সবাই বলছে, এরা বিরোধীরা বলছিল। কারণ দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের নাম পাচ্ছেন, সেখানে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, সেখানে ছেলেদের নাম। কারণ আর 13টা ফর্ম এই জন্যই চাওয়া হয়েছে, ছেলেদের নামগুলো আছে, আরো 5টা 6টা নাম আছে। তার জন্য আমাদের সেই প্রমাণটা নিয়ে ফারাক্কায় আছি। কারণ আমাদের ফারাক্কার মধ্যে যে 900 হয়েছিল, সবাই মিলে করেছিল অ্যাপ্লাই, 9,000 যে অ্যাপ্লাই হয়েছিল পেয়েছে এবার টাকা। প্রথম বলতে চাইছেন যে বিগত সরকারে লক্ষ্মী ভান্ডার নিয়ে ভুড়ি দুর্নীতি হয়েছে। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, দেখতে তো পাচ্ছেন সামনেই। ভিডিওকে জানিয়েছিলেন বিষয়? ভিডিওটা বলেছি তো, আধার কার্ডটা, আমরা আধার কার্ডের ব্যবস্থা করতে বলেছে। ভিডিও আপনাকে কি বলেছে? আধার কার্ডের ব্যবস্থাটা করো। আধার কার্ডে দেখছি, ও আধার কার্ডে ওটা নাম দিচ্ছে, ওরা তো ব্যবস্থা করবে। আর বিডিও সাহেব তো ব্যবস্থা করা উচিত তাকে দেখে। আর বিডিও সাহেবকে বলা হয়েছে, আপনার নামগুলো দেওয়া হয়েছে, ওরা বলছে আধার কার্ড নিয়ে এসো। তারপরে আমরা পেয়েছি, ব্যবস্থা করেছি। এখন কি চাইছেন? আমরা চাইছি যারা যারা ব্যবস্থা তারা শাস্তি হোক, আর এটা যে ভুল এই ছেলেরা পাচ্ছে এটা ক্যান্সেল হোক। সেই মানুষের যে ভুল করে তদন্ত চাই, পুলিশ তদন্ত চাই। আমার নাম পিন্টু মন্ডল, আমি বিজেপির মন্ডল সভাপতি।